তো আজকে সকাল সকাল আবার যাচ্ছি আমাদের থিমে। আজকে রোদ্রের টেম্পার দেখছো তো। আমি আর আমার ভাই, তো এই যে আমার বউ বৈশা দিকে দিকে কথা বলতেছে। তো চলো আজকে আর দেখি থিমে কতটুকু কাজ। আজকে সকালবেলা 10টার থেকে কাজ শুরু হয়েছে, তো এখন মোটামুটি 11টা বাজে। 11টার দিকে যাচ্ছি খাওয়া দাওয়া কইরা। তো গ্রামের ভিউটা দেখো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তারা তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ছেলেটার জন্য মেয়ে লাগবে একটা, দেখো তো কেউ যদি পারো তাহলে বিয়ে দিতে লাগবে। চালা তুই চালা। গাড়িটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আর আমার নতুন ড্রিম কার আসবে খুব তাড়াতাড়ি। তোমরা তো আপডেট পাইছোই আমার ফেসবুকে। আর কি বলবো, চলো যাই থিমে, দেখি কি হয়, কি দেখাইতে পারি। প্রতিদিন সকালটা এইভাবেই শুরু হয়। তো ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখো তারা তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা ফেসবুক থেকেও দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টের নামেই আছে, ওটাতে ভালো ভালো আপডেট সবসময় দিব এখন থেকে। তো চলো একটা জিনিস দেখো, রাস্তার অবস্থা কি। মানে এগুলো রাস্তা দিয়ে গাড়ি নিতে হয়। অ্যাকচুয়ালি আমি ভোর গ্রাম থেকেই ব্যবসাটা শুরু করছি আর এখনও আসি। নেক্সট টাইম তোমরা যদি এইভাবেই ভালোবাসা দিতে থাকো তাহলে হয়তো দূরে কোথাও গিয়ে বাড়ি করতে পারবো। এখন ঢুকে বললাম আমাদের থিমের কাছাকাছি আসলাম। এখন থিমের মধ্যে দেখি বাদ বাকি কি হয়। কি সুদা কই 1.5 ঘন্টা কাজেই দিই আগাইলো না, কাজেই দিই আগায় না। কিসে বাসগুলা কাইটা কইটা শেষ করে লাইতেছে। হ্যাঁ মাথাটা রাখবো কেমনে? ধ্বংসের রাস্তা তুমি লয়ে যাইতেছে নাকি? কাম করলে ব্যবসা করলে তো ধ্বংস করতেই হবে কি? খালি শুধু আমার ধ্বংস করায়, কেমন এখন আমি ধ্বংস হয়ে যাবো ওটা করাই দেবো। এরকম করে ধ্বংস করতেছে। আরে ধ্বংসর কি আছে কইতে শালা? তুমি আমার মাইন্ড ডুবাই লাইতেছো। কও আমার খালি ধ্বংস করা। দুনিয়ার পর মার্কেটের লেবার উঠে ফোন করি ফোন করে কত কি কয় তোমার কি কয়? সুবিধা পুরো ভাইরাল উঠে যাচ্ছে তোমার রে, এত কাজ। আচ্ছা আচ্ছা তুমি কয়ে দাও তাহলে তোমার লেবাররে কি করবে কও। না আমি কিছু কইতে কিছু বলে কমো না। তো যাই হোক এখন এতটুকু কাজ হইলো, বাদ বাকি মালটা হইতেছে এই জায়গায় খুঁটি থাকে। খুঁটি সাপোর্ট ছাড়া কাজটা হইতেছে, যার জন্য সমস্যাটা হইতেছে। আর এই যে ডিস্টেন্স আছে এটা অনেক বড়, 23 ফিট। এখন নিতে আসছি আমরা টিম, ঠাকুরের চালা দেওয়া টিম। চলো টিন নিয়ে পরে আবার চাইতে খাবো। তো আমাদের সাইডে এখন টিন আইসে বললো এই টিনগুলা চালের জন্য লাগাইতে হবে। টিন লাগায়া তারপরে আমাদের টাকচা তুলতে হবে, নাহলে পরে টিন লাগানো যাবে না, এর জন্য সমস্যা। মানে এটার মধ্যে চ্যালেঞ্জিং হচ্ছে অনেক বড় গ্যাপ। ওই গ্যাপটার মধ্যে মানে কোনো সাপোর্ট নাই, সাপোর্ট দিতে পারবে না। এই দেখো এই টিনের জন্য চালা বানানো হচ্ছে, অনেকটা হাইট। মানে হাইটটা সেমন একটা না, টিনের জায়গাটা যে আছে ওই জায়গাটার গ্যাপে কোনো সাপোর্ট দিতে পারছি না, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। মানে একটা বাঁশ খাটায় তার উপরে হচ্ছে চালা দিতে হচ্ছে। ওই দেখো এখানে কিন্তু একটা হিমুলের চাক আছে। তো যাই হোক এটা পরে একটা টিন দেখাবো। দেখো উপর থেকে ভিউটা কেমন হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, মানে আমার ইউটিউব পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর এগুলো হচ্ছে জট, একটা প্রতিটা কাজে প্রতিটা একটা জট হয়। মানে এই কাজটার মধ্যে চ্যালেঞ্জিং হচ্ছে এতটা ছোট জায়গার মধ্যে এই টিনের চাল, তার উপরে হচ্ছে আবার আরেকটা টাকচার উঠানো সাপোর্ট দিয়া। মানে এই জিনিসগুলো জটের কারণে মানে সমস্যা হয়। আর এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে যে এই 40x30-এর মধ্যে প্যান্ডেলটাকে ফুটাইতে হবে। কারণ এত টাকা খরচা করতেছে আমাদের জন্যই, যেন সবাই দেখে ভালো হয় করতে পারে। তার জন্যই আমরা চেষ্টা করতেছি যে পারফেক্টভাবে ডিজাইনটা আনতে পারি। কারণ এটা হবে লেজার শো কোচবিহারের মধ্যে, এবার নতুন একটা ব্যাপার। তো আশা করতেছি আমার বেস্ট দেওয়ার জন্য যে জায়গায় কাজ করতে যাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, যদিও ক্যামেরা বোঝা যাইতেছে না, কিন্তু মধ্যে করতে হচ্ছে না, এর জন্য এই সমস্যাটা হচ্ছে না। তোমরা বুঝতে পারবা। এই দেখো এই যে টিনের স্ট্রাকচারটা মোটামুটি শেষ, এটা নিচেই প্রতিমা বসবে।
তো ভাইকে জিজ্ঞেস করবো যে এক্সপিরিয়েন্সটা কেমন ব্যবসার মধ্যে, এই ব্যবসার মধ্যে। আচ্ছা একটা জিনিস বল, 2 দিন দিকে তো আমার সাথে আসছিস, হ্যাঁ। তো এই ব্যবসাটার মধ্যে কি মনে হয়? মানে অনেক নতুন কেউ তো আসতে চায়, তো মানে আলিপুর থেকে আসছিস, দেখলি আমার সাথে 2 দিন ঘুরলি, কেমন চাপ, কেমন কি কি মনে হচ্ছে তোর ব্যবসাটা দেখে? মনে তো হলো ভীষণ চাপের ব্যাপার, একটা হেডেক আছে অনেক কিছু। যারা নতুন আসতে চায় তাদেরকে কি বলবি? বলবো যে এটার পিছনে লাইগে থাকতে হবে। হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স সব থেকে বড় কথা হচ্ছে, এই ব্যবসাটার মধ্যে এক্সপিরিয়েন্স লাগবে। যারা ভাবো যে লেবার লাগা দিলাম, মিস্ত্রি লাগা দিলাম, কাজ হয়ে গেল, তাই না। দেখো আমি একটা জিনিস দেখাই, তো আজকে এই থেকে দেখো মোটামুটি দূরের থেকে এমন লাগতেছে, এটার উপরে 4 দিন আরো ধরে মনে কাজ করো করতেছে, 11 6টা ফিট লেবার, উঠবে, 6টা করে লেবার, 4 দিন ধরে কাজ করতেছে, একটা টিনের কাঠ উপরে মিস্ত্রি। সাপোর্ট দিয়ে আরো 11 ফুট কাজ তোলা হলো। হবে। মানে তো এই এক্সপেরিয়েন্সটা মানে দরকার তোমাদের আছে কি যে মনে কি হয় খরচা প্যান্ডেলটা হবে, কেমন লাগবে? কারণ ডিজাইনটা আমি এটার উপরে পিছনে দিয়ে দিব, অনেকটা দেখে হার্ড নিবো ওয়ার্ক লাগে, যে এটার মধ্যে লেজার আরো শো অনেক হবে। কাজ আছে, এটা আছে, আর তারপরে এদিকে বাস ওয়াল মানে অনেক হবে, বেশি এদিকে ফেলানো আছে, ওয়াল বাস হবে, আমাদের ওইদিকে বাইচে যাবে, ইসে সেটা হবে। বাউন্ডারি ওয়াল তো আছে। আর খুব চাপ, খুব এতটুকু headache। জায়গা প্ল্যাঙ্কিং নাই, যেহেতু প্রজেক্টরের সম্পূর্ণ কাজ, বেশি সামনেটা যাওয়া যাবে না। এই যে হচ্ছে মহন্তদা মিস্ত্রি, দেখো মানে চালটা একটু উঁচা হয়েছে। আমি চাই যেন পারফেক্ট ফিনিশিং দেওয়ার, আর দেওয়া মানে। আর এই কাজগুলোর মধ্যে কি হয় বলো তো, এই যে লেবার মানে 7জন 8জন করে কাজ করে, 1 ঘন্টা যদি বইসা থাকে 8 ঘন্টা নাই, তো লস যে আছে মানে এই বিষয়গুলোই লস হয়। আর আমি চাই যে সবসময় আমি থাইকে প্যান্ডেলে এর জন্যই কাজ করাই যে লেবারগুলো পারফেক্টভাবে কাজ করে। তো সারাদিন আজকে এগুলোই রুটিন ছিল, কাজ আজকে মোটামুটি শেষ, যতটুকু দেখলা অতটুকু শেষ। তো কালকে আবার নতুন একটা ব্লগে